আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ডার্ট ভ্যারিয়েবল নিয়ে। সো ভ্যারিয়েবলটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। ভ্যারিয়েবলটা হচ্ছে একটা নেম, যেই নামে আমাদের মেমোরিতে আমাদের ডেটা সেভ করি এবং সেখান থেকে রিট্রিভ করতে পারি। হ্যাঁ, সো ভ্যারিয়েবলের সিনট্যাক্স আছে, কিন্তু ভ্যারিয়েবল আপনি আপনার ইচ্ছা মতো লিখলেই হবে না। ভ্যারিয়েবলের সিনট্যাক্স আছে, যেমন ধরেন প্রথমে হবে ডেটা টাইপ, তারপরে হবে ভ্যারিয়েবল নেম। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবলের সিনট্যাক্স। সো এটার জন্য যেমন ধরেন আমি এখানে লিখি ইন্টিজার এজ 30। হ্যাঁ, আমি কিন্তু সিনট্যাক্সটা ফলো করছি, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা আবার লিখে নিই সিনট্যাক্সটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেটা টাইপ and variable underscore name। ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে দিই। সো আমি কিন্তু এই সিনট্যাক্সটা ফলো করছি। প্রথমে ডেটা টাইপ, সেটা আমি ইন্টিজার দিলাম, তারপরে ভ্যারিয়েবল নেম দিলাম এজ, হ্যাঁ, আর 30 দিলাম ভ্যালিউ। সো ভ্যারিয়েবলের সিনট্যাক্সটা কিন্তু ফলো করতে হবে, এইভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আর ডার্টের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল হতে পারে, যেমন ধরুন ইন্টিজার ভ্যারিয়েবল, ডাবল হতে পারে, ডাবল টাইপ হতে পারে, স্ট্রিং, বুলিয়ন, লিস্ট, ম্যাপ, এইসব টাইপের হতে পারে। হ্যাঁ, আর আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনার ভ্যারিয়েবলের মধ্যে, মানে ভ্যারিয়েবল লেখার জন্য কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে আমি বলতে পারি। যেমন ধরেন প্রথম শর্ত হচ্ছে যে ভ্যারিয়েবলের নেম কিওয়ার্ড হতে পারবে না। আমি এখানে লিখি, 1 নম্বর শর্ত হচ্ছে ভ্যারিয়েবল নেম ক্যান্ট বি দ্য কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত, ভ্যারিয়েবলের নেম কিওয়ার্ড হতে পারবে না। এখন কিওয়ার্ডটা কি, এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড, মানে যেগুলা আমরা ভ্যারিয়েবল নাম হিসাবে বা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারবো না, এগুলো রিজার্ভড, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না ভ্যারিয়েবল নেম হিসাবে। যেমন ধরেন আমি লিখি যে স্ট্রিং, এটা তো ডেটা টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম, আর ভ্যারিয়েবল নেমের জায়গায় আমি দিচ্ছি সাপোজ সুইচ দিচ্ছি, তারপরে দিলাম ফ্লাটার। ঠিক আছে, এখানে কিন্তু সুইচটা একটা কিওয়ার্ড, একটা রিজার্ভড ওয়ার্ড এটা। হ্যাঁ, এটা আমরা ভ্যারিয়েবল নাম হিসাবে দিতে পারবো না। সো এখানে আমাদের প্রথম কন্ডিশন কী ছিল, ভ্যারিয়েবল নেম ক্যান্ট বি দ্য কিওয়ার্ড, মানে কিওয়ার্ড আপনি কখনো ভ্যারিয়েবল নেম ব্যবহার করতে পারবেন না। আপনার এখানে অন্য যা কিছু দেন সমস্যা নেই, কিন্তু কিওয়ার্ড দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, যেমন ধরুন আমি এখানে দিলাম নেম, তাহলে আমাদের এররটা চলে গেল। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ভ্যারিয়েবল নেম ক্যান্ট বি দ্য কিওয়ার্ড। এবার 2 নম্বর কন্ডিশনে আমরা আসি। ভ্যারিয়েবলের নেমের মধ্যে অ্যালফাবেট এবং নাম্বার দুইটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে আমরা আসি, ভ্যারিয়েবল নেম ক্যান কন্টেইন অ্যালফাবেট অর নাম্বার, অ্যালফাবেট অ্যান্ড নাম্বার, যে কোনো কিছু শো করতে পারে ভ্যারিয়েবল নেমের মধ্যে। এবার আমরা এটা দেখি, আমি আরেকটা ভ্যারিয়েবল নেই, সাপোজ স্ট্রিং ক্লাস, তাহলে আমি এখানে দেই, আচ্ছা এখানে ক্লাস 7, এখানে আমি দিলাম সাপোজ ক্লাস দিলাম, জাস্ট বোঝার জন্য। তাহলে আমাদের কি হলো, ভ্যারিয়েবল নেম ক্যান কন্টেন অ্যালফাবেট, ক্লাস অ্যালফাবেট এবং নাম্বার হচ্ছে 7, আমাদের দুইটা কিন্তু কন্টেন করতে পারে, সমস্যা হয় না। এটা গেল 2টা কন্ডিশন। এবার 3 নম্বর কন্ডিশনে আমরা আসি। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে আপনার ভ্যারিয়েবল নেমের মধ্যে এটা স্পেস দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, তবে আন্ডারস্কোর এবং ডলার দেওয়া যাবে। ঠিক আছে, এখন ধরেন আমরা এখানে দেই
variable name can't contain space and special character except underscore and dollar sign. আচ্ছা ভ্যারিয়েবলের নাম ধরেন আমাদের এটা স্ট্রিং ক্লাস 7 একটা ভ্যারিয়েবল, এখানে এটার মধ্যে আমি স্পেস দেবো, এখন ধরেন এখানে আমি স্পেস দিলাম, এটা কিন্তু হবে না, ভ্যারিয়েবল নামের মধ্যে স্পেস দেওয়া যাবে না, নাম্বার 1 শর্ত। এবার যে কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন ধরেন আমি একটা হ্যাশ দিলাম, হ্যাশ কিন্তু দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, বা আমি এখানে দিলাম, এটা দিলাম, হচ্ছে না। হ্যাঁ, আর আমরা যদি আন্ডারস্কোর দেই তাহলে কি হয়? আন্ডারস্কোর দিলে কোনো সমস্যা নাই, অথবা যদি আমরা ডলার সাইন দিই কোনো সমস্যা নাই। তার মানে আমরা কি বুঝলাম? 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ভ্যারিয়েবল নেমের মধ্যে স্পেস দেওয়া যাবে না এবং স্পেশাল কোনো ক্যারেক্টার দেওয়া যাবে না, শুধু আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করা যাবে, আর কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা আমাদের 3 নাম্বার শর্ত। আর 4 নাম্বার শর্তটা কি আছে? 4 নাম্বার শর্তটা আছে আপনার ভ্যারিয়েবলের নেম কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। ভ্যারিয়েবল নেম, আচ্ছা একটু বড় করি, ক্যান্ট স্টার্ট উইথ নাম্বার। হ্যাঁ, ভ্যারিয়েবল নেম নাম্বার দিয়ে শুরু করা যাবে না। যেমন ধরেন এখানে কিন্তু আমরা নাম্বারটা শেষে দিয়েছি, হ্যাঁ, আমি আরেকটা দিই, সাপোজ স্ট্রিং 7a, আচ্ছা এখানে আমি 7 দিলাম, তারপরে ক্লাস দিলাম 7 ক্লাস, এখানে এই যে নাম্বার দিছি আমি প্রথমে, আচ্ছা ক্লাসটা না আমি অন্য কিছু দিই, তারপর ধরেন 7a দিলাম। দেখেন আমার প্রথমে কিন্তু নাম্বার, ভ্যারিয়েবলের নেম কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। আমি যদি পরে নাম্বার দিই A7 দিই তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, বাট আমি 7a দিলে কিন্তু প্রবলেম আছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এই যে এই চারটা যে রুলস আছে ভ্যারিয়েবলের, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? সো আমরা কিছু স্যাম্পল ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখি। আচ্ছা, আমরা এখানে সাপোজ ইন্টিজার a equal to 100, ইন্টিজার b equal to সাপোজ এখানে দিলাম 500, তাহলে প্রিন্ট a প্লাস b, তাহলে আমাদের কত শো করবে? এখানে 600। আচ্ছা, এখানে a অলরেডি ডিক্লেয়ার করা আছে, আচ্ছা আমি এটা অন্যটা দিই, a1 দিই, তাহলে আমাদের 600 শো করছে, ঠিক আছে, 600। সো এইভাবে এটা হচ্ছে ইন্টিজার টাইপের, স্ট্রিং টাইপের, আমি চাইলে ডাবল করতে পারি, হ্যাঁ, ডাবল টাইপের, বা আপনার বুলিয়ান টাইপের, লিস্ট টাইপের, ম্যাপ টাইপের, হ্যাঁ। সো এই ভ্যারিয়েবলগুলো আমাদের যেই ভ্যারিয়েবলে আমরা লিখি না কেন, আমাদের কিন্তু এই যে ভ্যারিয়েবলের কন্ডিশনগুলো এগুলো কিন্তু মেনে চলতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আমার ভিডিও অবশ্যই বেশি বেশি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোথাও ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, আমি অবশ্যই করব। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।